বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় হচ্ছে গণিত, ষষ্ঠ শ্রেণীর বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছে 1 নম্বর, কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট 600 নম্বরের মধ্যে 510 নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শতকরা কিভাবে প্রকাশ করব সেটাই আমরা এখন মূল দেখার বিষয়। শতকরা হচ্ছে এখানে আমাদেরকে 600, এখানে কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট 600 নম্বরের মধ্যে সে 510 নম্বর পেল। 510 গুণ হচ্ছে 100 তারা হিসাব করলে, আমরা যদি ক্যালকুলেটরে চাপ দিই এবং 100 দ্বারা গুণ দিই তাহলে আমরা 85% পেয়ে যাব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা 1 নম্বর বুঝতে পেরেছো। 2 নম্বর হচ্ছে 8 কেজি চালের দাম 480 টাকা হলে 20 কেজি চালের দাম কত। তাহলে 8 কেজি চালের দাম 480 টাকা হলে 1 কেজি চালের দাম আমরা খুঁজে নিতে হবে। 480 বা হচ্ছে 8, তাহলে এখানে আমরা 4 আটা 32, 5 আটা 40, 6 আটা 48, 6 আটা হচ্ছে 48 আর এখানে 60 টাকা। তাহলে 1 কেজি চালের মূল্য 60 টাকা। 60 টাকা যদি আমরা 20 গুণ দিই তাহলে 0 0 0 3 6 দুগুণে 12, তাহলে 1200 টাকা। তাহলে আমাদের ক নাম্বার হচ্ছে 1200 টাকা। তাহলে খুব সহজে আমরা ইজিলি ভাবে বের করে নিলাম। 60টি পেন্সিলের মূল্য 35 টাকা, 5টি কলমের মূল্য 50 টাকা হলে 1 ডজন পেন্সিল 1 ডজন কলম কিনতে কত টাকা লাগবে। তাহলে 60টি পেন্সিলের মূল্য 5 × 35, তাহলে একটি কলমের মূল্য হচ্ছে 5 টাকা। একটি পেন্সিলের মূল্য হচ্ছে 5 টাকা, 5টি কলমের মূল্য 50 টাকা হলে 5 × 10 = 50, তাহলে একটি কলমের মূল্য হচ্ছে 10 টাকা। তাহলে 1 ডজন পেন্সিল 5 × 12 = 60 টাকা। আর হচ্ছে 1 ডজন কলম, 1 ডজন কলম হচ্ছে 120 টাকা। 12 দ্বারা 10 গুণ দিলে তাহলে 60 আর 120 যদি যোগ করা হয় 180 টাকা। তাহলে আমাদের 180 টাকা আনসার। তো 10 ডেসিমিটার কত মিটার? 10 ডেসিমিটার হচ্ছে 1 মিটার। নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতি দৈর্ঘ্য পরিমাপের একক? ইঞ্চি। নিচের হচ্ছে ইঞ্চি। আর হচ্ছে 5a + 3b / 2 - 4c রাশিটিতে b এর সহগ কত? তাহলে b এর সহগ 3। b এর সাথে যে আছে সেই হচ্ছে b এর সহগ হচ্ছে 3b এর সাথে /2 আছে, এই কারণে এখানে 3 ডিভিশন 2 হবে। সামিহা তার ভাইয়ের জন্য 4টি এবং এক সংখ্যক বন্ধুদের প্রত্যেকের জন্য 2টি করে চকলেট কিনে সে মোট কতটি চকলেট কিনছে? সামিহা তার ভাইয়ের জন্য 4টি, এক সংখ্যক বন্ধুদের প্রত্যেকের জন্য 2টি করে, তাহলে এক সংখ্যক বন্ধু প্রত্যেক বন্ধু 2টি করে পাবে 2x, আর প্লাস তার ভাইয়ের জন্য কিনছে 4টি। এটি হচ্ছে আমাদের মূল অ্যান্সার। 8 নম্বর বলছে একটি ডিমের মূল্য 1 টাকা, এক হালি কলার মূল্য 30 টাকা, 1 ডজন ডিমের মূল্য 1 হালি কলার মূল্য কত? কলার মূল্য 1 হচ্ছে 174 টাকা হলে x এর মান কত? তাহলে x এর মান হচ্ছে এখানে 12। যেহেতু এখানে বলছে একটি ডিমের মূল্য x টাকা আর 1 হালি কলার মূল্য হচ্ছে 30 টাকা, তাহলে এখানে x + 30 আমরা লিখতে পারি। আর হচ্ছে 1 ডজন ডিমের মূল্য হচ্ছে তোমার 12x টাকা আর 1 হালি কলার মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে আমরা যদি এটা ভাগ করি তাহলে আমাদের এখানে 12 আসবে। আচ্ছা, এখানে 3/2 x + 9 = 15 হলে সমীকরণটি সমাধান করলে x এর মান কত? এখানে সাধারণত +9, এই 3/2 15 +9 এর পাশে আসলে -9 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের থাকবে 15 থেকে 9 গেলে আর থাকে 6, আর 6 দ্বারা 2 রে ভাগ দিলে হবে 2, যেহেতু ভাগ আছে এদিকে আসলে গুণ হয়ে যাবে। তাহলে 3x = হচ্ছে 6 × 2 = 12, তাহলে x এর মান হবে 12, 3 4 হচ্ছে 12। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে x এর মান হচ্ছে 4। একটি আয়তক্ষেত্র একটি পুকুরের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ অপেক্ষা 10 মিটার বেশি। পুকুরটির পরিসীমা 100 মিটার হলে দৈর্ঘ্য কত? তাহলে আমরা কিন্তু পরিসীমার সূত্র জানি। পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমাদের এখানে আয়তাকার একটি পুকুরের প্রস্থ দেওয়া হচ্ছে x মিটার, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 10 মিটার বেশি, তাহলে x + 10 মিটার বেশি হবে। পুকুরটির পরিসীমার মান দেওয়া আছে তোমার 100 মিটার, দৈর্ঘ্য কত? আমাদেরকে দৈর্ঘ্য বের করে নিতে হবে। দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। দুটি তল পরস্পর ছেদ করলে, আমরা কিন্তু পরিসীমার সূত্র এটা দিয়ে তোমরা করে নেবে। 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ মান বসে তোমরা করে নেবে, ইকুয়াল হচ্ছে 100।
এই সূত্র দিয়ে আমরা 10 নম্বর অঙ্কটা সমাধান করি, তোমরা 30 পাবে। তো দুটি তল পরস্পর ছেদ করলে কি উৎপন্ন হয়? এটা হচ্ছে রেখা। দুটি তল পরস্পর ছেদ করলে একটি রেখা উৎপন্ন হয়। 12 নম্বর বলছে একটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 15 একক, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 একক, একটি প্রস্থ 10 একক, এদের ক্ষেত্রফলের অনুপাত কোনটি? তাহলে আমরা সাধারণত এখানে দেখো 15 হচ্ছে একটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য হচ্ছে 15, একটা আয়তাকার দৈর্ঘ্য হচ্ছে 18 ও প্রস্থ হচ্ছে 10, তাহলে আমরা এর অনুপাত হচ্ছে 5:4। 10 জন শ্রমিকের দৈনিক মজুরি, উপাত্তগুলোর প্রচুরক কত? সবচেয়ে বড় সংখ্যা বা সবচেয়ে বেশি বার কোন সংখ্যাটা আছে? এখানে 550 একবার আছে, 550 দুইবার আছে, 550 তিনবার আছে। যেহেতু বেশিরভাগ আছে 550, তাহলে প্রচুরক হচ্ছে 550। 5 জন শিক্ষার্থীর ওজন এত উপাত্তগুলোর মধ্য কত? তাহলে আমরা এখানে দেখো এটাকে যদি ভাগ করে দিই, তাহলে মধ্য হচ্ছে আমাদের 35। উপাত্তগুলোর গড় কত? আমরা যদি সবগুলা যোগ করি, সবগুলো যোগ করি, এখানে সংখ্যা 1টি 2টি 3টি 4টি 5টি সংখ্যা দ্বারা যদি ভাগ দিই তাহলে আমাদের এখানে 24 আসবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এমসিকিউ গুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন হচ্ছে এক কথায় উত্তর। রনি ও সিএম এর ওজন যথাক্রমে 40 কেজি ও 36 কেজি, তাদের ওজনের অনুপাত হচ্ছে 10:9। মানে আমরা একই 4 দ্বারা এটারে ভাগ দিই, 4 × 40 4 9 36, এটাকে আমরা 4 দ্বারা ভাগ দিছি, এটাকেও 4 দ্বারা ভাগ দিছি, তাই তাদের ওজনের অনুপাত 10:9 হয়েছে। তো এক হাত কত ইঞ্চি? এক হাত 18 ইঞ্চি। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি হবে? 9 গুণ। আমরা জানি বাহু স্কয়ার, একটা বর্গক্ষেত্র হচ্ছে বাহু স্কয়ার, তার 3 গুণ বৃদ্ধি হলে 3 3 9, তাহলে 9 গুণ হবে। x ও y এর যোগফলের সাথে z এর 3 গুণ বিয়োগ করলে প্রাপ্ত বীজগাণিতিক রাশি x ও y এর যোগফল, তাহলে x আর y এর যোগফল, তারপরে বলছে z এর 3 গুণ বিয়োগ করলে, সরি z এর 3 গুণ, এখানে 3 দিতে হবে, z এর 3 গুণ বিয়োগ করলে প্রাপ্ত বীজগাণিতিক রাশি লেখা, এই যে এটা হয়ে গেছে 5x - 2k z7 ভাগ 3। বীজগাণিতিক রাশির কতটি পদ আছে? এখানে একটা, দুইটা, তিনটা পদ আছে। বীজগাণিতিক রাশির পদ হচ্ছে 3টি। x এর মান এর জন্য 4x - 5 2x + 7 সমীকরণটি সঠিক হবে। x এর কোন মান হলে আমাদের সমীকরণটি সঠিক হবে? যদি এখানে 6 বসাই তাহলে 4 × 6 মাইনাস হচ্ছে 5, তাহলে 424, 24 থাকে আর কত? 19। আর ওই পাশে যদি আবার x এর মান 6 বসাই প্লাস 7, 6 দুগুণে 12, 12 প্লাস 7 সমান হচ্ছে 19। তাহলে আমরা জানি সমীকরণটা কখন সঠিক হয়? যখন বাম পক্ষ ডান পক্ষ সমান থাকে। কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় একটি 55 ডিগ্রি হলে অপরটি কত? 35 ডিগ্রি। তোমার গণিত বইয়ের কয়টি তল আছে? তোমার গণিত বইয়ের 6টি তল আছে। দেখবা এদিক দিয়ে একটি তল, এদিকটা একটি তল, এদিকটা একটি তল, এদিকটা একটি তল, 4টি, এখানে একটি তল, আবার নিচে দিয়ে আরেকটি তল, 6টি। টালি ব্যবহার করে কি হিসাব করা হয়? গণসংখ্যা থেকে আমরা কিন্তু টালি ব্যবহার করা শিখছিলাম, গণসংখ্যা থেকে আমরা টালি ব্যবহার করি। আর হচ্ছে পদার্থ উপাত্তগুলোর মধ্যে যে উপাত্তগুলো সবচেয়ে বেশি বার থাকে তাকে কি বলে? প্রচুরক। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আজকে এমসিকিউ সমাধান এবং এক কথা উত্তরগুলা সুন্দরভাবে সলিউশন করে দেওয়া হয়েছে। আগামী ক্লাসে খ বিভাগের অঙ্কগুলো সমাধান করব, তারপরে গ বিভাগের অঙ্কগুলো সমাধান করব, তারপর হচ্ছে তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া হবে। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং কি তোমরা পুরো ক্লাস মনোযোগ দিয়ে দেখে নোট করবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।